আসসালামু আলাইকুম। কাঁকরোলের সবজি তো সবাই রান্না করেছেন, দেখেছেন, খেয়েছেন, কিন্তু এই কাঁকরোল কে কে দেখেছেন জানাবেন। এটি গ্রাম অঞ্চলে একটি ঐতিহ্যবাহী কাঁকরোল। আজকে আমি এই কাঁকরোল কীভাবে রান্না করতে হয় দেখাবো। প্রথমে কাঁকরোলগুলো এভাবে কেটে নিয়েছি। এই কাঁকরোলটি লাল দেখতে পাচ্ছেন, এটি হলো কাঁকরোলের বীজের কিছু অংশ। কাঁকরোলটি ভিতর থেকে পুরো হয়ে গেছিলো, আর কাঁকরোল পুরো না হলে খেতে তিতো করে। এরপরে কেটে রাখা কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই নিয়ে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোল। এরপর দিলাম কেটে রাখা পেঁয়াজ, আর দিব গোটা গরম মশলা, আদা রসুন বাটা দিব, আর সাথে দিব হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ, আর এটাতে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। এখানে আমি যতটুকু কেটে রাখা কাঁকরোল নিয়েছি অতটাই পেঁয়াজ নিয়েছি। আপনারা কাঁকরোল রান্না করলে পেঁয়াজটা সমান দেওয়ার চেষ্টা করবেন, এতে সবজিটা খেতে খুব ভালো লাগে। এরপরে এই সবগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি, আর আপনারা এই মাখার কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন। এভাবে মাখা হয়ে গেলে এক গ্লাস জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট চুলায় বসিয়ে দিব। চার থেকে 5 মিনিট পর চলে আসলাম, ঢাকনা খুলে দেখছি কাঁকরোলগুলো একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আমাদের গ্রাম অঞ্চলে কাঁকরোলের সঙ্গে ছোট মাছ নয়তো জাল মাছ দিয়ে রান্না করে খায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো কীভাবে একটু একটু করে ভেঙে দিলাম। একটা চামচের সাহায্যে এটা আমি ভেঙে দিচ্ছি, আর একটু হালকাভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে করে দিব। দেখুন এইভাবে করা হয়ে গেলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করব। যে কড়াইটা আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, হালকা আঁচে করে নিচ্ছি। এভাবে চুড়চুড়ি করে নিব। চুড়চুড়ি হয়ে গেলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। গ্রাম অঞ্চলের মানুষ এই সবজিটা যদি ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পায় তাহলে তো মাছ মাংস ছেড়ে দেবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। খোদা।